ডিফারেন্সিয়েশন তো Yes, করছি। sir. তো ডিফারেন্সিয়েশন কি করে? ডিফারেন্সিয়েশন হলো কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্ট, লেটস সে আমার এটা একটা ফাংশন, এই একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই হইলো আমার এফ অফ এক্স। তো এফ প্রাইম অফ, আর লেটস সে একটা পয়েন্ট দিলাম হইলো এ। আচ্ছা, এই পয়েন্টটা আমি এই পয়েন্ট, একটা পয়েন্ট হইলো আমার এ। তো এফ প্রাইম অফ এ মিন করে কি, যে এইটা যে ট্যানজেনশিয়াল লাইনটা আছে সেটা, রাইট? এই লাইনটার কি মিন করে, লো আই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে এইটার ভ্যালু যদি লেটস সে আমার আলফা হয়, তাহলে এই এম এর ভ্যালুটা হবে আলফা, তাই তো? রাইট? এটাই তো ডিফারেন্সিয়েশন। जी सर. তো ডিফারেন্সিয়েশন আমরা ইয়ার ক্ষেত্রে সাইন দিলে সাইনের ডিফারেন্সিয়েশন কজ এক্স হবে, এগুলা জানি। এগুলা জানার ফলে আমাদের এগুলা টাইপের ভ্যালু বের করতে প্রবলেম হয় না। কিন্তু দেয়ার আর টাইমস যখন আমাদেরকে এই টাইপের ভ্যালু গুলা ক্যালকুলেট করতে হবে, বাট আমরা এইরকম ফাংশনের থ্রুতে জিনিসগুলাকে অ্যাড্রেস করতে পারবো না। কারণ প্রত্যেকটা ফাংশনের জন্য এরকম কোড লিখা ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, তাই না? সো দে সাইন আর কজ আমি লিখতে পারি, বাট 5 cos x + 3 সাইন স্কোয়ার এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইটার যদি আমি ডিফারেন্সিয়েশন বের করতে বলি, এরকম তো আমি হাজারটা কম্বিনেশনে তোমাকে দিতে পারি। তো এইগুলার বের করা আর ইজি থাকে না। দ্যাটস ওয়াই উই কাম আপ উইথ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল মিনস আমরা নাম্বারের পার্সপেক্টিভ থেকে ডিফারেন্সিয়েশন করব। সো এগুলা তোমরা অলরেডি দেখছো, আই গেস তোমরা এইগুলা দেখছো অলরেডি। তো ম্যাথ 110ই করানোর কথা। সো লেটস আমার এই ফাংশনটা আছে, এই ফাংশনটাতে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন করতাম, বাট আমি বের করতে চাই এই পয়েন্টটাতে ডিফারেন্সিয়েশনের ভ্যালু। সো এই পয়েন্টটাতে ডিফারেন্সিয়েশনের ভ্যালু হইলো কত, এফ অফ x0, x0, তার থেকে অল্প একটু বড় ভ্যালু আমরা নিতাম, যেটা এইচ। সো x1 যেটা আছে, এই যে x1 এর ভ্যালু, এটার ভ্যালু হইতো আমার x0 প্লাস এইচ। দেন আমরা কি করতাম, এই দুইটার ডিফারেন্সিয়েশন ভ্যালু নিতাম, মনে আছে? একটু মনে আছে আমাদের? Yes, sir. তো এই এখানে আমার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হইলো আমার x0, এফ অফ x0। আর এই পয়েন্টটা কি, x1, এফ অফ x1। এই দুইটা হলো আমার পয়েন্ট। এই দুই পয়েন্টের রেসপেক্টে যদি এখন আমি একটা লাইনকে কল্পনা করি, এই যে এই লাইনটাকে আমি কল্পনা করলাম, so এই লাইনটার আহ ইয়া কি হবে, কি বলে, ইকুয়েশন কি হবে, বা পলিনোমিয়াল কি হবে, এটা যদি আমি, এই লাইনটা যদি আমি কনসিডার করি, এই লাইনটা ভ্যালু কি হবে, p1 of x, রাইট? p1 of x হইলে সেটার ইয়া কি হবে, এই যে ল্যাগ্রাঞ্জের থ্রুতে যদি আমরা ভ্যালু গুলা বের করি, এক্স মাইনাস x1, এই যে এখানে লিখেই দেয়া আছে। সো এক্স মাইনাস x1 এফ অফ x0, এক্স মাইনাস x0 এফ অফ x1, রাইট? p1 of x এর ভ্যালু এইটা হবে, তাই না? সো বেসিক্যালি এই দুই লাইন, এই দুই পয়েন্ট দিয়ে যাচ্ছে এইরকম একটা পলিনোমিয়াল আমরা বের করতেছি। এখানে কারো কোনো কনফিউশন? ना सर.
ওকে, তো এই এই হইলো আমাদের ডিফারেন্সিয়েশনের প্রথম ধাপ, যেটা সেটা হলো আমি পলিনোমিয়ালটাকে ইকুয়েট করলাম বা পলিনোমিয়ালটার ফাংশনটা লিখলাম। এবার আমরা যখনই ইন্টারপোলেশন করি, ইন্টারপোলেশনের এই অংশটা হলো আমার অ্যাপ্রক্সিমেশন। এন্ড আমরা কশিস থিওরেম অলরেডি পড়ে আসলাম। কশিস থিওরেমে একটা এরর থাকে, রাইট? সো দুইটা নোড এক্স নট এক্স ওয়ান ডাবল ইয়া কি বলে, আমার যেহেতু এখানে পি ওয়ান অফ এক্স, তো এন এর ভ্যালু কত? ওয়ান। এন এর ভ্যালু ওয়ান হইলে আমার সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত থাকবে টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু টু, এক্স নট একবার সাবট্রাক্ট করলাম, এক্স ওয়ান একবার সাবট্রাক্ট করলাম। একটু তো বুঝছি, রাইট? এই হইলো আমাদের এরর পার্টটা, ম্যাক্স এরর, তাই না? এই পর্যন্ত বুঝছি। অ্যাপ্রক্সিমেশন আর এরর নিয়ে আমি জাস্ট ওই ফাংশনটাকে মিমিক করতেছি, এই এফ অফ এক্সটাকে মিমিক করতেছি। বুঝছি? হ্যাঁ এভরিওয়ান, Yes, কে sir. আসো। তো Yes, এই sir. এই যে আমাদের পলিনোমিয়াল, আর এই হইলো আমাদের ওই ট্রাঙ্কেশন এরর বা আমাদের ম্যাক্সিমাম পসিবল এরর বা ইন্টারপোলেশন এরর, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। আমরা এই পর্যন্ত ডান। এখন আমি এই ফাংশনটাকে ইন্টারপোলেট করলাম, এই ফাংশনটাকে এফ অফ এক্স কে ইন্টারপোলেট করলাম। ইন্টারপোলেট করার কিন্তু আমার এখনো এই ইকুয়েশনটা কিন্তু এখনো পাইনি। এইটার ইকুয়েশনটা আমি এখন ডেরিভেটিভটা বের করতেছি। এই ফাংশনটাকে এফ অফ এক্সটাকে আমি অ্যাপ্রক্সিমেট করলাম পি ওয়ান অফ এক্স দিয়ে। এখন আমি যদি এফ প্রাইম অফ এক্স চাই, তাহলে আমার পি প্রাইম অফ এক্স কে বের করলেই হয়ে যাচ্ছে না? So, আমি এখন সেই কাজটাই করলাম, এফ প্রাইমটা বের করতেছি। এফ প্রাইমটা বের করতেছি কিসের রেসপেক্টে? এই অংশটার ডেরিভেটিভটা বের করলাম। তো আমার আহ, এই অংশের, এটাকে যদি এফ প্রাইম অফ এক্স বের করতে চাই, এই অংশের ডেরিভেটিভ কি হবে? এক্স নট মাইনাস এক্স ওয়ান, এই অংশটা অ্যাজ ইট ইজ থাকলো। এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট, এটা যেহেতু একটা ভ্যালু, অ্যাজ ইট ইজ থাকলো। এক্স মাইনাস এক্স ওয়ান, এটার ডেরিভেটিভ কি হবে? ওয়ান মাইনাস জিরো। সো এটাকে অ্যাজ ইট ইজ লেখা যায়। সিমিলারলি এই অংশটা থাকবে হইলো এক্স ওয়ান মাইনাস এক্স নট, আর উপরে থাকবে ওয়ান এফ অফ এক্স ওয়ান। ওকে, বুঝছি। এবার রাইট হ্যান্ড সাইডের এই যে স্যার ট্রাঙ্কেশনে, ওয়ানটা কেন আসলো একটু বলবেন? কোনটা? মানে নিউমারেটর সাইডে ওয়ান কেন আসলো? নিউমারেটরে ওয়ান, এই অংশটাকে, এই অংশটা কনস্ট্যান্ট না, এই অংশটা কনস্ট্যান্ট, রাইট? তো এই অংশটাকে আমি আলাদা করলাম, দ্যাটস ইট। এই অংশটাকে জাস্ট এইখানে আলাদা করে লিখলাম, আর এইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আলাদা আচ্ছা করে আচ্ছা, ডিফারেন্সিয়েট করলে তো এক্স ওয়ান প্লাস আসে। এক্স ওয়ান ইন্টু এফ এফ অফ এক্স না, এটা আলাদা ইয়াপ, করে। জি। তো এই অংশ জাস্ট আলাদা করে ডিফারেন্সিয়েট করবো। এখন আমার এই পোর্শনটা, এই পোর্শনটায় কি হচ্ছে? এখন আমার এই জাই, জাই ইজ আ ফাংশন অফ এক্স। তো জাইকে আমার আলাদাভাবে, সো এখানে আমার একটা ইউ ভি টাইপের সিনারিও আসলো না? সো ইউ ইন্টু ভি, আমরা ইউভি মেথডটা মনে আছে? ইউ কে অ্যাজ ইট ইজ রাখো, ভি কে ডিফারেন্সিয়েট করো, ভি কে অ্যাজ ইট ইজ রাখো, ইউ কে ডিফারেন্সিয়েট করো, মনে আছে? তো ওই কাজ করার পরে আমাদের এই চেহারাটা আসলো, এটা অ্যান্ড এটা। সো এফ প্রাইম, এটাকে কনস্ট্যান্ট রাখলাম, বাদ বাকি অংশটাকে ডিফারেন্সিয়েট করার পরে এইটা আসলো, অ্যান্ড আমার এই অংশটাকে কনস্ট্যান্ট রাখলাম। এফ প্রাইম, এফ ডাবল প্রাইম অফ জাই ছিল, তো এখন এফ ট্রিপল প্রাইম অফ জাই আসলো, টু অ্যাজ ইট ইজ থাকলো। আর যেহেতু জাই ইজ আ ফাংশন অফ এক্স, তো জাইকে আবার চেইন রুলের কারণে জাইকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সো ডিফারেন্সিয়েট করে জাই এর ডেরিভেটিভটা লিখছে, দ্যাটস ইট।
এখন তোমাদের এই জিনিসটা দেখো, আমাদের যে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা আছে, সরি ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলাটা আছে, সেটা হলো বেসিক্যালি দিস ওয়ান, তাই না? আমাদের তো ইয়ার কি বলে ফরওয়ার্ড ডিফারেন্সের চেহারাটা কি ছিল? এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর জন্য আমাদের তাদের রাইজ ভাগ রান মনে আছে? তো এই রাইজ ভাগ রানটা হইলো আমাদের ভ্যালু। তো কই গেল? আচ্ছা, এই যে এখানে আছে। তো রাইজ ভাগ রান, তো এটাই তো আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হবে, রাইট? তো রাইজ কত? রাইজ হইলো এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই রান কত? এদের ডিফারেন্স এক্স ওয়ান মাইনাস এক্স নট। এটাই তো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, রাইট? তো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা পাইলাম, আর বাদ বাকি অংশ যেটা থাকবে এটা হইলো আমার এরর পার্টটা, রাইট? এই অংশটা জাস্ট সিম্পলিফাই করা হইতেছে, সিম্পলিফাই করে যেটা মোস্ট প্রমিনেন্ট সেটাকে দেখে দিচ্ছে। ওকে এভরিওয়ান, সবাই আসি একসাথে। Yes, sir. এই অংশটা Yes, বেসিক্যালি sir. তোমাদের কোনো ম্যাথের জন্য লাগতেছে না, এইটা অংশ জাস্ট লাগবে হলো তোমাদের এই অ্যানালাইসিসটা দাঁড় করানোর জন্য। So, আমার এই প্রত্যেকটা এক্স নট তো এক্স নট, এক্স ওয়ানটা হইলো এক্স নট প্লাস এইচ না? তো এই প্রত্যেকটা ভ্যালু বসায় দিছে, ভ্যালু বসায় দিয়ে জাস্ট এই ফর্মুলাটা নিয়ে আসছে। এখন এই হইলো আমাদের সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা বা সেন্ট্রাল ডেরিভেটিভ বের করার ফর্মুলা, and this portion is my error. এখন দেখো এই এররটা এইচ এর সমানুপাতিক। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এরর ইজ সমানুপাতিক টু এইচ, এইচ এর প্রপোর্শনের। তো আমরা এই সাউন্ড কমাও, এই অন্ত কি দেখতেছো? সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এইচ এর সমানুপাতিক। তো এইচ এর সমানুপাতিক যেহেতু যেহেতু তোমাদের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে বাই দ্য ওয়ে। সো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, দিস ওয়ান ইজ ইয়োর এরর পার্ট অ্যান্ড দিস ওয়ান ইজ ইয়োর অ্যাকচুয়াল ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন জাস্ট একটু অংশ ইউজ করে আমরা যে ভ্যালুটা আসলো সেইটা আমি লিখছি এখানে। তো আমার একটা ফাংশন দেয়া আছে এইটা, বেসিক্যালি এখানে লগ না অ্যাকচুয়ালি লন। সো ন্যাচারাল লগারিদম। সো ন্যাচারাল লগারিদম এই বইয়ের ক্ষেত্রে জাস্ট লগ হিসেবে লিখে যেটা। সো অ্যাট পয়েন্ট টু, দুইয়ের জন্য আমার ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের মেথড ইউজ করে আমরা এই ভ্যালুগুলা পাইলাম। আর অ্যাকচুয়াল ভ্যালু থেকে যে সাবট্রাকশনটা আমার অ্যাকচুয়াল, সো লন এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু অ্যাট টু, এটার ভ্যালু হইলো কি ডিফারেন্সিয়েশন ডি ডি এক্স কি হবে? 1/x। সো 1/x এর ভ্যালু হইলো 0.2, সরি 0.5 হবে। 0.2 ডিভাইড, না না সরি মাই ব্যাড, 1/2 0.5। সো 0.5 এর সাথে এই প্রত্যেকটার সাবট্রাকশন। তো এইটা ইজ বেসিক্যালি এই যে এই অংশ মাইনাস 0.5 তার মডুলাস ভ্যালু। সো ট্রাঙ্কেশন করে যে ভ্যালুগুলা পাইলাম, এখন দেখো এইচ এইচ যত বাড়ে আমার কি এররের পরিমাণ তত বাড়ে। তো এইখানে দেখো এই ভ্যালুটা, এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা কি একটু বড়, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা। অথবা তুমি এই কনসিডারেশনেও নিতে পারো, এই যত কমবে এরর তত কমবে। তো এখানে এইচ এর ভ্যালু কমতেছে, তার সাথে সাথে দেখো ট্রাঙ্কেশন এররের ভ্যালুও কমতেছে। হ্যাঁ, প্রত্যেকটা সমানুপাতিক হারে এক্স যত ঘর করে কমতেছে, এখানে এক্স এক ঘর কমছে, মানে
ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10। সো এখানেও দেখো এররটা অ্যাপ্রক্সিমেটলি ডিভাইডেড বাই 10 করে কমছে। বুঝছি এভরিওয়ান? जी सर। তো এই হইলো আমার ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের যে এরর অ্যানালাইসিসটা। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে এরর ইজ গোয়িং টু বি proportionate to h. সিমিলারলি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনেরও জন্য এই ফর্মুলাটা ডেরাইভ করতে পারি। ব্যাকওয়ার্ড ইয়ার জন্য যে ফর্মুলাটা পাবা সেটা হলো জাস্ট এটার উল্টাটা, f of x naught minus f of x naught minus h divided by h minus f double prime psi h by 2। এইটা হবে তোমার ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা। এন্ড এখানেও তোমরা দেখবা এরর ইজ গোয়িং টু বি প্রপোর্শনেট টু h। তোমরা এই জিনিসটা দেখবা তোমাদের নোটের মধ্যে দেয়া আছে। সো বোথ কেসেসে তোমাদের এরর হবে h এর সমানুপাতিক। কিন্তু আমরা আরেকটা মেথড পড়ছিলাম, সেন্ট্রাল ডিফারেন্স মেথড, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। তো সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে আমরা করতাম কি, এই সো সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে আমরা কি করতাম, আমরা যে ফাংশনটা পাইতাম, আমরা লেটস সে এক্স নট এর জন্য আমরা ডেরিভেটিভ বের করতে চাই। এক্স নট এর জন্য ডেরিভেটিভ বের করতে চাইলে আমরা এক্স নট প্লাস এইচ দিয়ে এক্স ওয়ান কে বের করতাম, এক্স নট প্লাস এইচ, আর সেম এইচটা সাবট্রাক্ট করে পিছনে নিয়ে আসতাম। এটাকে লেটস আমি এক্স টু বলি, বা এটাকে আমি এক্স নট এক্স ওয়ান এক্স টু বলি। তাইলে আমার কি হইতো, এই যে এক্স ওয়ান এর আমি ডেরিভেটিভ চাচ্ছি, তো এই ডেরিভেটিভ চাওয়ার জন্য আমার এইচ পিছনে যাইতে হইতেছে, আবার এইচ সামনেও যাইতে হইতেছে। তো তাইলে আমি এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ, এক্স নট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এইচ। এই ফর্মুলার উপর বেস করে আমি আবার ওই সেম জিনিসটা করলাম। সেম জিনিসটা করার পরে আমার এই এবার হইলো ডেটা পয়েন্ট, যে ডেটা পয়েন্ট গুলা হইলো এই যে 1 2 3। এবার আমার তিনটা ডেটা পয়েন্ট, তো তিনটা ডেটা পয়েন্টের জন্য এক্স নট এক্স ওয়ান এক্স টু, তিনটা ডেটা পয়েন্টের জন্য আমরা ভ্যালু গুলা বের করলাম। ভ্যালু গুলা যেখানে আমি এইটাকে এক্স নট, তারপরে একটাকে এইটাকে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। করার পরে আমরা তিনটা ভ্যালু বের করার পরে এই হইলো আমার সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা। তারপরে এই অংশটা হইলো আমার ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এররের পরে এগুলা সমস্ত সিম্পলিফিকেশন করার পরে এন্ড দেন এই অংশগুলা বসানোর পরে আমরা যে চেহারা আসি সেটা দেখি। f derivative of x1 is equal to f of x1 plus h আর f of x1 minus h। সো বেসিক্যালি আমি যে পয়েন্টটায় ডেরিভেটিভ চাচ্ছি সেই পয়েন্ট থেকে h বেশি আর সেই পয়েন্ট থেকে h কম, এই দুইটা ডিভাইডেড বাই টুয়াইস h, এন্ড তার সাথে যে এরর টার্মটা আসে সেটা হলো এইটা। এখন এইখানে h স্কোয়ার, এররের পার্ট হইলো h স্কোয়ার। তো আমরা এই যে যাই বা আমাদের এইচ এর ভ্যালু যত কমাবো এররটা এইচ এর স্কোয়ার রূপে কমবে। এটা বুঝতে পারতেছি? So, আমরা যদি 1/10 করি, 10 ভাগের 1 ভাগ করি, তাহলে আমার এরর কমবে 1/100, মানে যা ছিল তার বর্গ রূপে কমবে। এই সেম মেথডটা আমরা যদি ওই প্রিভিয়াস ম্যাথটার সাথে করি আবার, তো আমার এই সেম লনের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স এর ভ্যালুটা 2, এইচ এর ভ্যালু আমি 10 দিয়ে ভাগ করে করে কমাচ্ছি। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে
আমাদের যে ভ্যালুটা আসলো and তার জন্য যে ট্রাঙ্কেশন এরর আসলো প্রত্যেকবার সেটা 10 ভাগ করে কমতেছে। বাট সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে যে আমি ভ্যালুটা পাইলাম সেইটা দেখো প্রথম ঘরে এইরকম, সেকেন্ডটাতে 2 ঘরের জায়গায় 3 ঘর কমে গেছে, তারপরে আরো অনেক বেশি, তারপরে আরো অনেক বেশি। সো এইটা এক্সপোনেনশিয়াল রেটে কমতেছে, এররটা এক্সপোনেনশিয়াল রেটে কমতেছে। So, আমাদের এইচ এর ভ্যালু, যেহেতু আমরা এইচ কে অর্ধেক করি বা কম ভ্যালু নিয়ে আসি, সো কম ভ্যালু নিয়ে আসার কারণে প্রত্যেকবার আমার যে রেটটা আসবে সেটা হইলো এইচ এর স্কোয়ার্ড, যে রেটে কমবে তার বর্গ রেটে এররটা কমবে। বুঝতে পারছি? এই পর্যন্ত কারো কনফিউশন? এভরিওয়ান? না স্যার। স্যার No, sir. সো তোমাদেরকে বেসিক্যালি এইটা অ্যান্ড এইটা আর সেন্ট্রাল ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আর কোনটা কার ইয়াতে কি বলে স্কোয়াড। তা আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর এখান থেকে কি কোনো ফরওয়ার্ড ডিফারেন্স ট্রানজিশনের রেগুলার বের করতে বলবে, ম্যাথ বের করতে বলবে? ট্রানজিশন, হ্যাঁ, এইখানে তোমাদেরকে এই এই কোয়েশ্চেনটাই বলে দেওয়া থাকবে, এই যে এই কোয়েশ্চেনটাই তোমাকে বলে দেওয়া থাকলো। আহ, একটা ফাংশন দেয়া আছে এন্ড একটা এক্স পয়েন্টে তুমি এরর ক্যালকুলেট করতে চাও, তাইলে প্রথম ফার্স্ট থিং ইউ উইল ডু ইজ এটার অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালু বের করা। তো এফ অফ এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু লন এক্স, তো এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, আর এফ প্রাইম অফ 2.2 তে সেটা 1/2, 0.5। সো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি একবার প্রথমে ভ্যালুটা বের করবা ওয়ানের জন্য, 0.1, এটা কোয়েশ্চেনে বলেই দেওয়া থাকবে যে কয়টা ইটারেশন দেখাইতে হবে। তো তুমি প্রথমে 1 নিবা এইচ এর ভ্যালু, তারপর এইচ এর ভ্যালু কমাবা। সো আমাদের কি এই এই ভ্যালুটা, এই এক্স নট এর যত কাছাকাছি আমার x1 হবে তত অ্যাকিউরেট আমরা ডেরিভেটিভ পাবো, রাইট? এটাই তো এটাই তো প্রসেস, তাই না? স্যার এখানে এইচটা আমি কমাবো কিভাবে, মানে কোন রেশিওতে? এইচ কমাবা 10 দিয়ে ভাগ করে করে। মানে স্যার এটা তো কি সবসময় কমি? তুমি ইউজুয়ালি 10 দিয়েই ভাগ করে করে দেখাবা, মানে যদি তোমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া না থাকে তাইলে তুমি 10 দিয়েই ভাগ করে দেখাবা। তুমি দেখায় বলবা যে এখানে আমি 10 দিয়ে ভাগ করছি এইচ কে, আর তার রেসপেক্টে আমার ট্রাঙ্কেশন এরর কমছে হইলো 10 ভাগ করে, আর সেটা যেটা সেন্ট্রাল ডিফারেন্সে 1/100 ভাগ করে। হ্যাঁ, আর কি জানি কি কোয়েশ্চেন বললাম? কি যেন বলতে চাইলা? ট্রানজিশনের পার্টটা তো স্যার ওই এফ এফ ট্রিপল প্রাইম অফ সাই হ্যাঁ, ডিভাইড বাই 6 এইচ স্কয়ার, এটা না? এই যে 0.5 পাইছো না, আর এই এই টাইপের ফর্মুলা গুলা ইউজ করে তুমি যে ভ্যালুটা পাইলা সেটা এখানে লিখছো, তখন হ্যাঁ। ট্রাঙ্কেশন হবে 0.5 0.405465, এটা করলে তুমি এই ভ্যালুটা পাবা। বুঝছি? আপনার কথা কেটে আসলো স্যার, এটা আরেকবার একটু বলতে পারবেন কাইন্ডলি? আচ্ছা, তো আমাদের এই যে ট্রাঙ্কেশন এর ভ্যালুটা কই থেকে পাচ্ছি, আমরা এই যে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের যে এইরকম একটা ফর্মুলা আছে না, এই যে কই গেল, এই যে এই ফর্মুলাটা, ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করতেছি, আমরা এই ভ্যালুটা বের করতেছি 0.405465, অ্যান্ড আমাদের ডিফারেন্সিয়েশন করার পরে অ্যাকচুয়াল ভ্যালু আসছে 0.5।
0.5 থেকে সাবট্রাক্ট করতেছি, যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো আমার এই ট্রাঙ্কেশন এরর পার্টটা। বুঝছি? বুঝছি? মানে স্যার লেফট হ্যান্ড সাইডে এফ প্রাইম এক্স এর ভ্যালুটা 0.5 আছে, ওটা রাইট সাইডের যে ভ্যালুটা ওটা মাইনাস করলে পাওয়া যাবে। মাইনাস করলেই হয়ে গেল। আর তুমি চাইলে ইয়াও করতে পারো, এটার অ্যাবসোলুট ভ্যালুটা নিতে পারো, সমস্যা নেই। তো এইখানে তুমি যা পাবা সেটা সব পজিটিভ রাখবা। আচ্ছা, বুঝছি? ঠিক আছে। তো সিমিলারলি এইখানে কখনো তো আমাদের এইখানে স্যার এরকম মানে মানে সাইকে 3 বার প্রাইম করতে হবে এরকম তো কাহিনী করা না। না 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 না, ওটা করতে হবে না। ওটা ওটার যে প্রবলেম সেটা আমি আবার বলবো, প্যারা নেই। এই তোমাকে মেইনলি আমি দেখাচ্ছি যে এইচ এর ভ্যালু আমরা যত কমাই, এক জায়গায় হইলো আমার এইচ এর মানে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন বা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনে সেম রেটে কমে, আর সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে সেটা তার স্কোয়ার রেটে কমে। বুঝছি? তো এই আপাতত এই হইলো আমাদের কনসেপ্ট। এই জিনিসটা কেন হইতেছে বেসিক্যালি, আমরা এই যে এইটা হলো আমার এফ অফ এক্স, আমি লেটস সে এই পয়েন্টটাতে আমি ডেরিভেটিভ চাই। সো অ্যাকচুয়াল ডেরিভেটিভের চেহারাটা হইলো এইরকম, তাই না? অ্যাকচুয়াল ডেরিভেটিভের চেহারা এরকম। কিন্তু আমরা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ফরওয়ার্ড নিলে এখানে সামনে কোনো একটা ভ্যালু নিব, রাইট? সামনে বা এইখানে, এইখানে বা আরো সামনে যদি নেই, এইখানে দেখছে, তখন কি হয়? আমার এই যে ডেরিভেটিভটা আসে সেটা হলো এইরকম, নট দ্য সেম, তাই না? অ্যাকচুয়াল হলো এই অ্যাকচুয়াল ফাংশনটা যেটা আছে সেটার থেকে একটু ডাইভার্টেড থাকবে। অ্যাকচুয়াল আমার এইটা, আমার যেটা ওখান থেকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন বা ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন পাবো একটু ডিফারেন্ট হয়। কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন যখন আমরা ইউজ করি, সেন্ট্রাল ডিফারেন্স মেথড, তখন আমরা হয় কি, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা পাই, সেই বা স্লোপটা পাই, সেটা হয়তো অ্যাকচুয়ালটার প্যারালাল হয়। আর আমরা জানি দুইটা প্যারালাল লাইনে এম এর ভ্যালু সেম, তাই না? এই অ্যাকচুয়ালের যেটা আমার এম এর ভ্যালু হবে, আর এই ভ্যালুটা, এই ব্লু লাইনটার যে ভ্যালু হবে, দুইটার এম এর ভ্যালুটা সিমিলার হবে। দ্যাটস ওয়াই আমার এই সেন্ট্রাল ডেরিভেটিভটা, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন অলওয়েজ ওয়ার্কস বেটার দ্যান ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। বুঝছি Yes, sir. এভরিওয়ান? Yes, sir. এই পর্যন্ত কারো কনফিউশন?